বাংলার মানুষ জানে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য আইএসএফ রাস্তায় নেমেছে, এটা বাংলার মানুষ জানে। এবং আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই 2026-এর নির্বাচনে তাদের একটা বিধায়ক আছে, সেই বিধায়ক থাকবে কিনা সন্দেহ আছে। চ্যানেলে আগাম ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, 2026-এর নির্বাচনে মমতা ব্যানার্জি 213 থেকে অত্যন্ত 10 থেকে 12টা সিট বেশি নিয়ে আসবে, কোনো সন্দেহের কোনো কারণ নেই। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছেন এই যে ওয়াকা প্রপার্টি নিয়ে লাস্ট মিনিট এই যে একটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন, এর মাধ্যমে অনেকেই করতে পারবে। তার কারণ হচ্ছে অধিকাংশ তৃণমূলের প্রভাবশালী নেতা তাদের কাছেই ওয়াকাপের সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে এবং তারা সেটার ফায়দা তুলছে, যার কারণেই এটা করার চেষ্টা করা হয়েছে। এটাকে এই অভিযোগটা আমার কথা তো বললে হবে না, প্রমাণ দিতে হবে। আমি একটা কথা বলতেই পারি আপনার চ্যানেলের মাধ্যমে, কিন্তু কথার কতটা ভ্যালিড আছে, কতটা অথেন্টিক আছে, সেটা আমার মনে হয় উনি যে প্রমাণ দিয়ে দেখাতে পারে যে তৃণমূল নেতাদের এই ওয়াকাপ প্রপার্টি আছে, তাহলে নিশ্চয়ই ওনাকে আমি সাধুবাদ জানাবো, স্বাগত জানাবো। হাকিমকে তিনি সরাসরি নাম ধরে ব্লেম করেন। না, নাম ধরে ব্লেম করতে আমি আর নওশাদ দুটো বাজে কথা বলতেই পারি। আমরা সেই ধারের মানুষ নই, আমরা কারোর ব্যক্তি আক্রমণ করি না, আর কারোর নাম নিয়েও কোনো কথা বলি না। আমি যখন একজনের সম্বন্ধে বলছি তখন নিশ্চিতভাবে আমাকে অথেন্টিক প্রমাণ দিয়ে কাগজ দেখে বলতে হবে যে মাননীয় মন্ত্রী, মাননীয় মেয়র ফিরহাদ হাকিমের এই প্রপার্টি ওয়াকাপ, এই ইসি নাম্বার, এই নাম্বার উনি ভোগ করছেন। আমি মুখে হঠাৎ করে বলে দিলাম যে উনি ভোগ করছেন, এটা তো বাংলার মানুষ সব দেখছে। এবং বাংলার মানুষ জানে আইএফের সঙ্গে কার টাইপ হয়ে আছে, আইএসএফ কার অঙ্গুহিলনে চলছে, আইএসএফকে কে ফান্ডিং করছে, আইএসএফ নেতা বিরোধী দলনেতার সঙ্গে কোথায় কোথায় মিটিং করেছে, সব কিছু বাংলার মানুষ জানে। বাংলার মানুষ জানে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য আইএসএফ রাস্তায় নেমেছে, এটা বাংলার মানুষ জানে। এবং আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই 2026-এর নির্বাচনে তাদের একটা বিধায়ক আছে, সেই বিধায়ক থাকবে কিনা সন্দেহ আছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার যে বিষয়টা উঠে আসছে বারবার, কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়াটা খুব গুরুত্বপূর্ণ। বিহার নির্বাচন, তারপরে এসআইআর এবং ওয়াকাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা নত, এই তিনটে ঘটনার পরেই এই রাজ্যে মিম এবং আইএসএফ অনেকটা জায়গা পাচ্ছে, সংখ্যালঘুদের মন পাচ্ছে। এই বিষয়টাকে কীভাবে দেখুন, এটা খুব হাস্যকর ব্যাপার। আমি আপনাকে বলি, মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় মাথা নত কোনো অবস্থাতেই করেননি। তিনি আইনকে বলেছেন লাস্ট মুহূর্তে যে যা আইন যখন হয়ে গেছে তোমরা পোর্টালে আপডেট করো। তিনি ব্যাপারটা প্রহরীর মতো দেখছেন। আমার বিশ্বাস সবার নাম নথিভুক্ত হবে পোর্টালে, কোনো চিন্তার কারণে। এটা একটা দিক। আপনি যদি মনে রাখেন 2021 সালে নির্বাচনটা, আমি একটু প্রিভিয়াস আপনার ব্যাকআপ মাইন্ডে মনে করে দিতে চাইছি আপনার ভিউয়ার্সদেরকে, যে 2021 সালে নারদা সারদা আইএসএফ বিরাট করে নেবে, আইএসএফ বিরাটভাবে এসছে, ভাইজান এসেছে, বিরাট বড় বড় প্রভাকাণ্ড। এবং নট অনলি দ্যাট, আপনার চ্যানেলকে আমি বলবো না, ম্যাক্সিমাম চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের সংবাদ বলুন, পোর্টাল বলুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন, পারচেস হয়ে গেছে। আমি আপনার চ্যানেলকে নিশ্চিতভাবে বলতে চাইছি না পারচেস হয়েছে। তারপরেও দেখেছেন নারদা সারদা ডেলি প্যাসেঞ্জার, দিল্লি থেকে রেগুলার কন্টিনিউয়াসলি এসছে নরেন্দ্র মোদী, অমিত শাহ। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, সোনারপুরে 1,500 মানুষ উপস্থিতিতে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। এরকম অবস্থার পরে এবং মিডিয়া দেখাচ্ছে টাই এই মমতাদি চলে গেল, নতুন গভর্নমেন্ট এসে গেল একদম। কিন্তু যখন নির্বাচন হয়ে গেল, ব্যালট বক্স খুললাম, আমরা দেখলাম 213। আমি আপনার চ্যানেলে আগাম ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, 2026-এর নির্বাচনে মমতা ব্যানার্জি 213 থেকে অত্যন্ত 10 থেকে 12টা সিট বেশি নিয়ে আসবে, কোনো সন্দেহের কোনো কারণ নেই। মানুষ, বাংলার মানুষ খুব শান্তিতে আছে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলবো, বাংলাকে অশান্ত করবেন না। বাংলার মানুষ পিসফুলি আছে, বাংলার প্রান্তে প্রান্তে মানুষরা খুব ভালো আছে, সুখে শান্তিতে আছে। মমতা ব্যানার্জির মতন একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি, অভিভাবিকা পেয়েছি। নিশ্চিতভাবে তিনি প্রতিটা মুহূর্তে তিনি খবরদারি করেন, খবর রাখেন। এবং তিনি বারবার বলেন, আমার প্রকল্প বাংলার সমস্ত মানুষ পাচ্ছে, আগামী দিনও পাবে। কেউ বলেনি কন্যাশ্রী প্রকল্প অমুক পাবে না, তুমুক পাবে না। তিনি সবার মুখ্যমন্ত্রী, বিজেপি। তার আমি দিলীপ ঘোষের পরিবার মমতা, তিনি বলেছেন সরাসরি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তারা অনেক বেশি সাহায্য পেয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, সবুজ সাথী থেকে শুরু করে। অতএব স্বাভাবিকভাবে একটা বাজার গরম করে একটা চক্রান্ত চলছে। বাজার গরম করে লাভ নেই। মমতাদির সঙ্গে সংখ্যালঘু তথা বাংলার মানুষ ছিল, আছে, আগামী দিনও।